আসসালামু আলাইকুম। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। নতুন বছরকে বরণ করার জন্য আজকে আমরা আতশবাজি, ফানুস, ফটকা ফুটাই। এগুলো আমরা ফুটাবো না, কারণ গত বছর আমরা দেখছি হাজারো পাখি আজকের দিনে মারা গেছে। এমনকি 4 মাসের একটি শিশু মারা গিয়েছে। অতিরিক্ত শব্দ দূষণ, আতশবাজি, ফানুস ফোটানোর কারণে শহরে অনেক কিন্তু সমস্যার সৃষ্টি হয়, হাজারো শিশু মারা যায়। আমরা একটু খেয়াল করি, একটু চিন্তা দিয়ে দেখি যে আমাদের বাংলাদেশে যে অঞ্চলগুলো রয়েছে, মানে শহর অঞ্চলগুলো রয়েছে, শ্বাস নেওয়ার মতো জায়গা নেই। এখানে যদি আমরা আতশবাজি, ফানুস, পটকা ফোটাই, তাহলে কি হতে পারে? দেখেন, আপনার সাথে যদি আপনি একটি ফানুস ওড়ান, অন্য সাথে গিয়ে কিন্তু সেটা পরে অগ্নিসংযোগ হতে পারে। ধরেন আপনার সাথে কিন্তু অগ্নিসংযোগ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? একটা ফানুস এসে আপনার সাথে পড়লো, অগ্নিসংযোগ হয়ে গেল, দ্রুত কিন্তু এগুলো নেভানোর ব্যবস্থা থাকে না বাংলাদেশে। কিন্তু এগুলো কিন্তু প্রচুর একটি সমস্যা। প্রতি বছর কিন্তু ঢাকা শহরে অগ্নিসংযোগ হচ্ছে। এগুলো থেকে আমরা বিরত থাকবো, যে 31শে ডিসেম্বর মানে আজকে আতশবাজি, ফানুস কিন্তু আমরা ফোটাবো না। আর দেখেন, 31st নাইট ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু একেবারে হারাম বা নাজায়েজ, মানে এগুলো করাই যাবে না। আবার সামাজিক কোনো কাজের মধ্যে এগুলো পড়ে না, একবারে সমাজ থেকে এগুলো কিন্তু দূরে থাকতে বলছে। আমরা যে করি ডাকি 31 ডিসেম্বর আতশবাজি, ফানুস ফোটা, এগুলো থেকে আমরা একেবারে দূরে থাকবো। আমাদের ক্যাম্পাসে নিয়মিত কয়েকদিন থেকে প্রচার করে যাচ্ছে দাওয়া কমিউনিটি, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। তারা সরাসরি কিন্তু লিফলেট দিয়ে প্রচার করে যাচ্ছে এগুলো থেকে দূরে থাকতে। আবার প্রচার করছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রোভার স্কাউট গ্রুপ, রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা যারা শিক্ষিত আছি তারা করবো কি দেখেন, একটা ফানুসের দাম 150 টাকা, একটা কম্বলের দাম 150 টাকা। ফানুস কী হবে, 1.5 থেকে 2 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু কম্বল অনায়াসে 2 থেকে 3 বছর বা কয়েক বছর কিন্তু পার করা যায়। তাই আমরা করবো কি, ফানুস না উড়ে আমরা করবো কি, যারা আছি একটা কম্বল কিনে মানুষকে বিতরণ করব। তাই আমরা যারা শিক্ষিত আছি, যা আমরা এগুলো অপচয় না করে পটকা, ফানুস না ফুটিয়ে সমাজের জন্য উন্নয়ন করি।